ডিসেম্বরের প্রথম সপ্তাহ। হরিদ্বার থেকে চলেছি যোশীমঠ। উদ্দেশ্য কুমারী পাসে উইন্টার ট্রেক করা। আগের পর্বেই দেখেছেন দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও কর্ণপ্রয়াগ। পথে এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চও সেরে নিয়েছি। যারা ভিডিওটা দেখেননি তাদের বলবো ভিডিওটা দেখে নিতে। আই বোতামে লিঙ্ক দিয়ে রেখেছি। এই পর্বে কর্ণপ্রয়াগের পর থেকে যোশীমঠ পর্যন্ত বাকি জার্নি তো দেখাবই, সেই সাথে দেখাবো নন্দপ্রয়াগ ও বদ্রীনাথের শীতকালীন আবাস নরসিংহ মন্দির। চলুন তাহলে শুরু করা যাক। জ্যাম লেগে গেছে রাস্তায়। কর্ণপ্রয়াগ পার করেই, কর্ণপ্রয়াগ থেকেই এই জ্যাম শুরু হয়েছে। কিছুটা এগিয়ে এসেছি। কর্ণপ্রয়াগে মানে রাস্তাঘাটগুলো খুবই সরু সরু, যার জন্য সহজেই জ্যাম লেগে যায়। আর এখানেতে মোটামুটি জায়গার উচ্চতা হচ্ছে 4460 ফুটের মতো। আর কর্ণপ্রয়াগ নিয়ে যেটা হচ্ছে কর্ণ, এখানেতে কিন্তু তপস্যা করেছিল ওই কর্ণপ্রয়াগে। জ্যাম একটু একটু করে খুলছে, গাড়ি সব একটু নড়তে আরম্ভ করেছে দেখতে পাচ্ছি। খুব স্লো মুভ করছে। সবাই এখন ঝিমোচ্ছে খাওয়া দাওয়ার পর। আমরা নন্দপ্রয়াগে চলে এসেছি। দেখুন দেখুন ওই দিকে হচ্ছে অলকানন্দা, আর আমাদের সামনের দিকে হচ্ছে নন্দাকিনী। দুটো মিলে আবার এগিয়ে যাচ্ছে। নন্দপ্রয়াগ, অলকানন্দা আর নন্দাকিনীর সামনে দিয়ে বয়ে যাচ্ছে, আসছে সুন্দর ভিউ দর্শন করছে। অসাধারণ দৃশ্য। পথের পাশে দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে লাইন দিয়ে। প্রয়াগে যাওয়ার জন্য আপনাকে এই দিকের যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজ দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। এই যে যাওয়ার রাস্তা। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা নন্দ এখানে যজ্ঞ করেছিলেন, তাই এই নামকরণ। এছাড়াও মহাভারতের সময় এটি ঋষি কর্ণের তপস্যার স্থান ছিল এবং রাজা দুষ্যন্ত ও শকুন্তলার বিবাহ এখানে হয়েছিল বলে প্রচলিত আছে। এর নিচে চলে গেছে নন্দাকিনী নদী। এই নন্দাকিনী নদী হচ্ছে নন্দাদেবী স্যাংচুয়ারিতে নন্দা ঘুন্টি গ্লেসিয়ার থেকে এই নদীর সূত্রপাত, এই নদীর উৎস। এইটা এখানে এসে নন্দপ্রয়াগে অলকানন্দা নদীর সাথে মিশেছে। আর অলকানন্দা নদী বদ্রীনাথ থেকে আসছে। অলকানন্দা নদীর সাথে যে 5টা নদী এসে মিশেছে ধাপে ধাপে, সেই 5টা যে প্রয়াগ সৃষ্টি হয়েছে বা সঙ্গম সৃষ্টি হয়েছে, এটাকেই বলা হয় পঞ্চপ্রয়াগ। তো এরপরেও আরও একটা প্রয়াগ রয়েছে, বিষ্ণুপ্রয়াগ। আমরা সেই বিষ্ণুপ্রয়াগে যাব না, তার আগেই আমরা আমাদের জার্নি শেষ করব। তো আমরা মোটামুটি 4খানা প্রয়াগ দেখলাম, যদি রুদ্রপ্রয়াগকে ধরা হয়। একদম অনেক দূর থেকে পুরোপুরি দেখতে পাইনি, কিন্তু একটু ভাঁজ দেখতে পেয়েছিলাম। এই সবাই দাঁড়িয়ে পড়েছে এখানেতে, দেখছে লাইন দিয়ে। তো আমরা এবার গাড়িতে উঠবো, আমাদের যাত্রা আবার শুরু করব। এই দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রয়াগ, নন্দপ্রয়াগ। নন্দ রাজা এখানেতে তপস্যা করেছিলেন।
সামনে একটা ঝর্ণা। আমি আউলি থেকে নেমে কল্পেশ্বর গিয়েছিলাম উদ্যম ভ্যালিতে, তারপরে বিশুপাড়ি থেকে বদ্রীনাথ গিয়েছিলাম। মোটামুটি আমরা 5:30টার মধ্যে যোশীমঠ পৌঁছে যাব। আর মাত্র 62 কিলোমিটার বাকি নন্দপ্রয়াগ থেকে। আলো থাকবে আশা করছি তখনও 5:30টার সময়, গোধূলি হয়ে যাবে। ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে গোপেশ্বর জায়গাটা, পাহাড়ের গায়ে বাড়ি ঘর। উপরের দিকের পাহাড়ই হচ্ছে গোপেশ্বর, ওখানে শিব মন্দির আছে। চামুলি এটা, বাঁদিকে কেদারনাথে যাওয়ার রাস্তা, আর এই সোজা বদ্রী যাওয়ার রাস্তা। চামলি থেকে দুটো পথ আলাদা হয়ে গেল, কেদারনাথ এবং বদ্রীনাথ। চামলি শহরটা কিন্তু বেশ বড়সড়ি শহর এবং খুব জমজমাট। আর এই চামলি থেকেই দুটো রাস্তা দু ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বদ্রীর দিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে কেদারের দিকে। তো বাঁ দিকে কেদারের রাস্তা চলে গেছে, আর আমরা যাচ্ছি এখন সোজা বদ্রীনাথের দিকে। আমাদের গাড়ি দৌড়াতে 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 আমাদেরকে নিয়ে এসেছে এখন পিপলকোটি। এবার গাড়ির খিদে পেয়েছে, গাড়ি লাঞ্চ করছে, এখন গাড়িতে তেল ভরা হচ্ছে। গাড়ি পার্কিং করতে হবে। সামনে GMBN এর ফুড জাংশন, এখানে তো থাকারও ব্যবস্থা আছে পিপলকোটিতে। প্রকৃতি আস্তে আস্তে কিন্তু বদলে যাচ্ছে, আমাদের উচ্চতা বাড়ছে। এই যে হেলারেতে চলে এসেছি, আর একটা টি ব্রেক, চা খাওয়া হবে। এখন 5:20 বাজে, 5:30 বাজে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এই গরম গরম চা খুব দরকার হচ্ছিল। চাটা বেশ ভালোই লাগলো। আর আমরা এখান থেকে যাব যোশীমঠ, আর 13 কিলোমিটার রাস্তা, মোটামুটি আর আধ ঘন্টা 40 মিনিট লাগবে। আমার প্রেডিকশান ছিল 6টা বাজবে, এখন বাজে 5:30। তাহলে মোটামুটি 6টার আশেপাশেই পৌঁছে যাব। সব গাড়িতে উঠছে। এইখানেতে কুকুরকে খাওয়ানোর জন্য কত সাধ্য সাধনা চলেছে, বিস্কুট, বানরুটি, কিন্তু এ বেচারা এইসব কিছু খাবে না, এ শুধু আদর খাবে। ও বলছে গাড়িতে নেবে আমাদের, মুখে রোচেনি।
পাঠনগর। ये दादा ओली के लिए जाता है इधर से। এই যে এই রাস্তা আউলি যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, 14 किलोमीटर यहाँ से। 14 কিলোমিটার রাস্তা, আর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা যোশীমঠে চলে এসেছি। আমাদের আরও খানিকটা যেতে হবে, এখন বাজে 6:15, ঠিকঠাক টাইমেই আমরা চলে এসেছি। আমরা আরেকটু ডাউনে নামবো। আমাদের যে হোটেল সেটা একটু নিচের দিকে, মানে কালকে আমরা যেখান থেকে ট্রেক শুরু করব সেই দিকে কিছুটা এগিয়ে যাব, যোশীমঠ শহর থেকে একটু বাইরের দিকটায় 5 কিলোমিটার আরও একটু এগিয়ে যেতে হবে, আর তারপরে আমাদের হোটেলটা পাবো। এখানে থামানো হয়েছে কিছু জিনিসপত্র কেনার জন্য, ওই চিকেন কিনবে এবং আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র এরকম, তো আজকে রাতের খাবার দাবারের জন্য। তো এই হচ্ছে মোটামুটি সিনারিও। মোবাইলে যেটা দেখলাম, যোশীমঠে এখন এই 5:15 এখন টেম্পারেচার 14 ডিগ্রি, তার মানে টেম্পারেচার আরও নামবে এরপর, হয়তো সেটা 5-6-তে হয়তো নামবে, বা 7-8 এরকম একটা যেতে পারে। আবার যাত্রা শুরু হলো। যোশীমঠের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। সামনেই নরসিংহ মন্দির, ওই যে দেখা যাচ্ছে, এটাকে একটু দেখে যাব যাওয়ার পথে। গাড়ি থেকে নেমে পড়েছি, যাচ্ছি নরসিংহ মন্দির দেখতে। নরসিংহ মন্দিরে বদ্রী বিশালজি বদ্রীনাথ থেকে এখানেতে এসে রয়েছে। এই দেখুন, এই হচ্ছে মন্দির, ওইখানেই যাব। বদ্রী বিশালজির শীতকালীন আবাস। যোশীমঠের নৃসিংহ মন্দির হল বিষ্ণুর নৃসিংহ অবতারকে উৎসর্গীকৃত একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। কিংবদন্তি অনুসারে এই মন্দিরের নৃসিংহ মূর্তির ডান হাত ভেঙে গেলে বদ্রীনাথ মন্দির বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে প্রবেশদ্বার, এবং ভগবান বদ্রীনাথের বিগ্রহ ভবিষ্য বদ্রীতে স্থানান্তরিত হবে বলে বিশ্বাস করা হয়। এটি সপ্তবদ্রীর একটি, যা নৃসিংহ বদ্রী নামে পরিচিত। সাধুজি এখানে রুটি সেঁকছেন, আর এই হচ্ছে মন্দির। সামনে বিশাল আকারের এই মন্দিরের মূল আকর্ষণ হল নৃসিংহদেবের মূর্তি, যা শালগ্রাম পাথর দিয়ে তৈরি, এবং একটি জাগ্রত দেবতা হিসাবে এই দেবতাকে পুজো করা হয়। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6150 ফুট উচ্চতায় অবস্থিত, এবং এখানে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে। খুব ঠান্ডা লাগছে, ভীষণই ঠান্ডা। খুব ঠান্ডা লাগছে। যোশীমঠ ভ্রমণ করলে এই নৃসিংহ মন্দির ভক্ত ও পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। শ্রী নৃসিংহ মন্দির। এখানেতে জুতো খুলে রাখতে হলো আমাদের, জুতো খুলে রেখে এই প্রবেশ করছি মন্দিরে। এই মন্দির, এই হচ্ছে সেই ডলি, যে পালকি করে বদ্রীনাথজি তো আসেন না, তার বাহন গরুর আসেন, এই পালকি করেই উনি আসেন। এখানে রাখা আছে। মন্দিরের বিগ্রহ দেখানো নিষেধ, তাই দেখাতে পাচ্ছি না, কিন্তু মন্দিরের মধ্যে রাখা এই ডলি আপনাদের দেখাচ্ছি। মন্দিরের সামনের অংশ,
দর্শকদের জানাচ্ছি, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে জয়েন বোতামে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন, অথবা থ্যাঙ্কস বোতামের সাহায্যে আপনি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন। মন্দিরের বিগ্রহ মন্দির বন্ধ হয়ে যাচ্ছিল, আর আমরাই হলাম শেষ দর্শনার্থী। আমাদের জন্যই বন্ধ করতে করতেও একটু খুলে রাখলেন। আমরা দেখলাম পূজারীজি আমাদেরকে প্রসাদ দিলেন, প্রসাদ বলতে চরণামৃত। তো বললেন আপনারা খুবই ভাগ্যবান যে বন্ধ হতে হতেও আপনারা চলে এসেছেন, তাই দেখতে পেলেন, এবং পুজোর প্রসাদ এখনও একটু রয়েছে, সেটা আপনারা পেলেন। তো আমরা সেইটা খেয়ে এবার বাইরে বেরিয়ে এলাম। ভিতর থেকে তো ছবি তোলা যায় না, তাই বাইরে থেকে একটু চেষ্টা করলাম সামান্য কিছু আওয়াজ দেওয়ার। এইটা হচ্ছে পুরনো মন্দির। এই যে भैया ये क्या पुराना मंदिर है? ये पुराना, ये नया है? এটা পুরানো মন্দির। মন্দির আরও একবার দেখে নিন। আর যে গরুড়ের কথা বলছিলাম, ওটা হচ্ছে পিতলের একটা মূর্তি দেখলাম রাখা রয়েছে, ফুট খানিকের মতো হবে, 1 ফুট মতো হাইট মূর্তির। আর আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো। তোমরা ভুল হয়ে যাচ্ছে, এসো। এই যে মন্দির কমিটির যাত্রী নিবাস, রাস্তার ধারেই। ভোর 5:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, গাড়িতে গিয়ে উঠবো। মন্দির দর্শন করে আবার আমরা যাত্রা শুরু করলাম। আমরা হোটেলে চলে এসেছি, এবার একটু ড্রেস চেঞ্জ করতে হবে। দেখুন বাইরে থেকে আমাদের হোটেল কীরকম দেখতে, হোটেল ধনেশ। গাড়ি থেকে মালপত্র নামানো হচ্ছে, আর টাইম এখন সন্ধে 7:10। রিসেপশন। এই হচ্ছে আমাদের হোটেলের প্যাসেজ। এই ঘরে আমাদের দুজন থাকছে, আর আমি আর কাঞ্চন দা এই ঘরে ঢুকছি। সবে ঘরেতে ঢুকছি, ঢুকেই দেখুন একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল বলা যাবে না, একটা আয়না রয়েছে, আর জিনিসপত্র রাখার মতো ব্যবস্থা। একটা সোফা রয়েছে, ঘরের মধ্যে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। আর এই হচ্ছে টিভি LED, কেউ দেখবে বলে তো আমার মনে হয় না। একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এই হলো বিছানা। বেশ সুন্দর সাজানো গোছানো বিছানা, সুন্দর। এখানে আবার একটা পাখা রয়েছে, এই দেখুন। এখানে কি পাখা লাগে আদৌ? না, এখন তো আমরা ঠান্ডায় কাঁপছি, আমি জানি না যে আদৌ পাখা লাগে কি না এখানে। না, এখানে তো লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে সারাদিন জার্নি করে আসার পর স্বপ্নদার সাথে এসে এত সুন্দর একটা রুম পেয়েছি আমরা,
জসিমঠ থেকে একটু এদিকে এসে খুব সুন্দর হোটেল এবং সব ডবল বেডের রুম, খুব সুন্দর একটা ব্যবস্থাপনা। আশা করছি রাতে খুব ভালো ঘুম হবে এবং সকালবেলা আমরা যাত্রাটা খুব ভালোভাবে করতে পারবো। কাঞ্চনদা আমাকে ক্রেডিটটা দিলেন বটে, কিন্তু আসলে ক্রেডিটটা আমার নয়। আমাদের এই ট্রেকের ব্যবস্থাপনায় রয়েছে চুঁচুড়া পদাতিক। এই গাড়ি এবং এই হোটেল সবটাই কিন্তু প্রোভাইড করেছে চুঁচুড়া পদাতিক। আর স্ক্রিনেতে তাদের নাম্বার দিয়ে দিলাম, আপনারা যদি এরকম ট্রেকে আসেন তাহলে আপনারা কিন্তু ওদের সাথে করতেই পারেন। এরকম ব্যবস্থাপনা ওরা করছে। আর বাইরেটা একটু দেখাই জানলা দিয়ে। এই রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে সোজা। এর আগে গাড়ি থেকে এখানেতেই নেমেছিলাম, বাইরে থেকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদেরই ঘরের জানলা দেখতে পাওয়া যাচ্ছিল। আচ্ছা, ঘরের মধ্যে দুখানা চেয়ার রয়েছে, ডাস্টবিন আর বাথরুমে কোমর রয়েছে। এ দেখুন বেসিনটা কি সুন্দর। আর এখানেতে একটা হ্যান্ড ওয়াশ লাগানো রয়েছে, আয়না রয়েছে, একদম টিপটপ বাথরুম। এখানেতে একটা ফ্যান অবধি রয়েছে হাওয়া ভিতরে ঢোকানোর জন্য, এবং রয়েছে গিজার, সেই সাথে রয়েছে শাওয়ার এবং কলের সিস্টেম। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, এইখানেতে দিয়েছে ইলেকট্রিক কেটলি। যদি গরম জল নেওয়ার দরকার হয় তাহলে ইলেকট্রিক কেটলি থেকে আমরা গরম জল করে নিতে পারি। এটা খুব ভালো জিনিস দিয়েছে। এই হচ্ছে আমাদের ডাইনিং বসে। আর এখানে সাথে ঢোকার সাথেই স্ন্যাক্স রেডি হচ্ছে। চা, ওখানেতে চানাচুর, আর এখানে আছে চা, বিস্কুট রয়েছে। দাদা, রুম পছন্দ হয়েছে? মানে চিন্তার বাইরে, এত ভালো ব্যবস্থা এইখানে এসে হবে আমরা ভাবতে পারিনি। যেন প্রথম থেকে যেমন সুন্দর, মাঝখানেও সুন্দর, আমি আশা করছি সর্বত্র সুন্দর হবে। শেষটাও সুন্দর হোক। বদ্রীনাথ ধামে আমরা পুজো দিলাম, বদ্রীনাথ ধামে না গিয়েও ঠাকুরকে পেয়ে গেলাম এখানে। সবই যেন ভালো হচ্ছে এবং এটা বোধ হয় আমাদের স্বপনবাবুর ভালোবাসা এবং ভগবানের কৃপা। খুব ভালো লাগলো, অসীম কৃপা, খুব ভালো লাগলো। চলুন চা খাওয়া যাক। চা খাওয়ার পর এবার আমাদেরকে সব এক জায়গাতে বসানো হয়েছে, ব্রিফিং দেবে কালকে ট্রেকের ব্যাপারে। কি বলছে একটু শুনে নি। ব্রিফিং শুরু হচ্ছে। डे जो हमारा फर्स्ट कल शुरू होगा ट्रैक यहाँ से हम जाएंगे तो काशी विलेज बाय रूट ट्रेवल है हमारा कम से कम 22 किलोमीटर्स। यहाँ से 22 किलोमीटर पहुँचेंगे तो काशी विलेज, वहाँ पे हमारा वहाँ से होता है असली ट्रैक। फर्स्ट डे हम जाते हैं गुलिंग सेम साइड है जो कि एक फॉरेस्ट से बाहर है। अभी आप क्या कौन से उसमें हो, नंदा देवी वाइल्ड लाइफ सेंचुरी में। तो यहाँ पे अभी यहाँ के जो फॉरेस्ट है उन्होंने क्या कर दिया कि आप फॉरेस्ट के अंदर कैंप नहीं कर सकते, या तो फॉरेस्ट बाहर करो या ट्री लाइन से बाहर करो। तो हमारा जो कल का डिस्टेंस है मिनिमम 1.5 या 2 किलोमीटर के अकॉर्डिंग मिनिमम इतना है। या वो जो हमारा ट्रैक रहेगा पहले दिन का 2 किलोमीटर समथिंग है। बस हम पहुंचते हैं वहाँ पे स्नैक टाइम, ओ सॉरी लंच टाइम मिनिमम 12:30 या 1 o'clock। 9টা বাজে আর আমাদের ডিনার রেডি হয়ে গেছে। ব্রিফিংয়ের পরপরই ডিনার চলছে এবং ডিনারেতে কি আছে দেখা যাক। ভাত আছে, রুটি আছে, যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারে। আর এদিকে রয়েছে চিকেন, এখানে রয়েছে চিকেন কারি, ও পাশে রয়েছে, এখানেতে রয়েছে পনির, মটর পনির। আর এইখানে কি আছে? ডাল, এটা হচ্ছে ডাল, প্লেন ডাল রয়েছে। আর এখানে রয়েছে পাঁপড়, স্যালাড, আর ওখানে হচ্ছে আচার, মিক্স পিকেল। তাহলে চলুন খাওয়া দাওয়া শুরু করে নিই। বিশ্রাম নিতে হবে, আজকে সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে, অনেক জার্নি হয়েছে। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট। এখানে এখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার শোয়ার তোড়জোড়। একবার রুমেতে যাই, বাইরে এসেছিলাম টেম্পারেচারটা দেখতে, দেখেছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড। চলুন ঘরে গিয়ে কথা বলছি।
আজকে কাঞ্চনদা হচ্ছে আমার রুমমেট, আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার শুয়ে পড়ব। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমরা এখান থেকে আবার ট্রেক শুরু করব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে আমি নিয়মিত এরকম ট্রেকের ভিডিও বা এরকম ট্রাভেল ভিডিও দিয়ে থাকি। যদি আপনি এরকম ট্রেকের ভিডিও বা ট্রাভেল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তাহলে পরবর্তী পর্বে আপনাদেরকে ট্রেক দেখাবো, ট্রেক শুরু করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো সিরিজটা। ভালো থাকবেন। গুড নাইট।